10 বর্গফুট বাড়িতে কিভাবে 80 জন ভোটার থাকতে পারেন তা নিয়ে প্রশ্ন তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আজ বেঙ্গালুরুতে পদযাত্রা করেন তিনি। সকালেই তিনি পৌঁছে যান সেখানে। তার সঙ্গে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রাহুল বলেছেন, কর্ণাটকে কংগ্রেস আশা করেছিল 15 থেকে 16টি আসন পাবে, 9টি আসন তারা পেয়েছে। বাকি আসনগুলিতে ভুয়ো ভোটার তালিকায় রেখে হারিয়ে দেওয়া হয়েছে। 95, 96 এবং 80 বছর বয়সীদেরও নতুন ভোটার হিসেবে গণ্য করা হয়েছে। मुझसे कहता है कि मुझे ओथ लेना है। मैंने पार्लियामेंट के अंदर ओथ लिया है, इस संविधान के सामने ओथ लिया है, इस पर हाथ डाल के वोट लिया है, इस पे हाथ डालकर ओथ लिया है। और आज जब हिंदुस्तान की जनता हमारे डेटा को लेकर इलेक्शन कमीशन के वेबसाइट पर सवाल पूछ रही है, तो इलेक्शन कमीशन ने अपना वेबसाइट बंद कर दिया। রাহুল গান্ধী অভিযোগ করেছেন, 2024 সালে লোকসভা নির্বাচনে 70 থেকে 100টি আসনে ভোট চুরি করেছে কমিশন। এর মধ্যে বেশিরভাগ আসন মধ্যপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র ও হরিয়ানায়। এমন বহু কেন্দ্র রয়েছে যেখানে বিজেপির চেয়ে 3% কম ভোট পেয়েছে কংগ্রেস। আসলে ভুয়ো ভোটার বহু ক্ষেত্রে 2বার 3বার করে ভোট দিয়েছেন। আজও রাহুল তথ্য প্রকাশ্যে আনেন কর্ণাটকে গিয়ে। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।